আমার বাঁ পায়ে না রাতের থেকে ভীষণ যন্ত্রণা, শিরায় মনে হয় টান হয়েছে, তার জন্যে ওই দিকে দেখো মেঝেতে শুয়ে পড়ে ভেঙে ভেঙে দেখাচ্ছে আমি রাতে কি করে ঘুমাই। কত আমার পেছনে লাগে ভেবে দেখো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। এই যে ও আর আমরা দুজনে মিলে ভোর থেকে উঠে শুরু করে দিয়েছি। এখানে দেখো রান্না বান্না কাটাকাটি সমস্ত কিছু চলছে, আর কাজকর্মও করছি, মাঝখানে আবার একটু লাইভ ভিডিওটাও করছি। হঠাৎ করে পায়ে ভীষণ চোট পেয়েছি, কী করে হলো বলে না, তার জন্য কিনা জানি না, কিন্তু বাঁ পাটা একদম ফেলতেই পারছি না। অপারেশন তো আমার হয়েছিল ডান পায়ে, কিন্তু এখন দেখতে পাচ্ছি বাঁ পায়ে একদম হাঁটতে পারছি না। সকাল থেকে খুব কষ্টে উপরে এসেছি, কারণ এত বড় পিজি, পুরো রেসপন্সিবিলিটি রয়েছে, সেই জন্য পায়ের অবস্থা সাংঘাতিক খারাপ। কি হলো বুঝতে পারলাম না, হঠাৎ করে শিরায় টান ধরেছে বা কিছু হয়েছে নাকি, বুঝতে পারছি না। সারাক্ষণ খুব যন্ত্রণা, কিন্তু করছি, পিজিটা তো সামনে নিতে হবে। 9টা সাড়ে 9টার মধ্যে ওরা খাবার টাবার যাবে, চেষ্টা করছি খুব তাড়াতাড়ি করে সব কিছু কমপ্লিট করার। এই যে রান্নাবান্না নিয়ে বসে গেছি, কেটে দিচ্ছি, যতটা পারে এগিয়ে রাখছি, লক্ষ্মী এসে বাকিটা করবে। তারপরে পুরো দিন কন্টিনিউ থাকো। সকালবেলায় এত দুঃখের কথাবার্তা কাহিনী শুনিয়ে ফেললাম। দেখো বাইরের মৌসুমটা খুব সুন্দর, দেখেছো, চারদিকটা খুব সুন্দর, পাখি টাখি ঘুরছে, পায়রা এসে খাচ্ছে, খুবই ভালোই লাগে ছাদের সকালবেলাটা। হাঁটতে তো যেতে পারলাম না, মাঝরাত থেকেই হঠাৎ করে ফিল করলাম যে শিরায় মনে হচ্ছে পায়ে টান ধরেছে, হাঁটতে পারছি না। এসব চলছে, কিন্তু তার মধ্যেই একটু রেডি হয়েছি হালকা করে, একটু আবার রিলস বানানোর জন্য। দেখা যাক হয় কিনা, পারি কিনা। তাহলে কন্টিনিউ থাকতো, পরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আমাদের সোনাইয়ের নাইট ড্রেসটা দেখো, কি সুন্দর একটা নাইট ড্রেস পরেছে। সোনাইয়ের তো সোনাইয়ের তো কালকে একটুখানি গাটা ছ্যাকছ্যাক করছিল, তাই আজকে সোনাই স্কুলে যায়নি। সবে সোনাই জ্বর থেকে উঠেছে না, শোনো, হ্যাঁ তোমার এখন শরীরটা ঠিক লাগছে তো? হ্যাঁ না, ওর পড়ার ফাঁকি দাও যেন না। দাদা কি সব বলছে? ওই জন্যই শরীর খারাপ, ওই পড়তে যাবো না বলে মারবো, কানের গোড়ায় কানটা ফাটিয়ে দেবো, বুঝছিস? পড়াশোনা আগে। বল পড়তে ইচ্ছা হবে? পড়তে ইচ্ছা হয় না। কেন হবে না পড়তে ইচ্ছা? না। তুই রিক্সা চালাবি? এই তাহলে রিক্সা চালাবি? দাদা কি বলছে? রিক্সা চালাবি পড়াশোনা না করে? হ্যাঁ, তাহলে ভালোই হবে। না না, আমি পড়াশোনা করে অফিসার হব, বলো তো? অফিসার না, টিচার হব। টিচার হবে? বাহ, সব আশা সব টিচারে দিয়ে চলে গেছে। টিচার হবে সোনাই, পড়াশোনা করাবে, অনেক স্টুডেন্ট থাকবে। ও মন টাইম টু টাইম চেঞ্জ হতে থাকবে, কত কিছু হবে। ঠিক আছে, এখন যার ভগবান নিয়ে যাও সেখানে উপরওয়ালার উপর নির্ভর করে না শোনাই। মেকআপ আর্টিস্ট হবি আবার বলেছিলি তুই? হ্যাঁ, ছোটবেলায় বলতাম ইয়ে করবো, বড় হয়ে বাসন মাজবো আর ঘর মুছবো। সব কাজই ভালো, যেটা করবে সেটাই ভালো। হ্যাঁ, অফিসার হলে পরেও ঘর মুছতে হয়, মেয়ে ছেলে জন্মগ্রহণ করেছো, মেয়ে ছেলে বেটা ছেলে বলে কিছু না, মেয়ে ছেলে বেটা কি, আজকাল ছেলেদের সব বেশি করতে হয়। এই যে পিজিতে থাকছে ছেলেরা, বাসন মাজছে, খাচ্ছে, ডাস্টবিনের নোংরা পরিষ্কার করছে, সব করছে না, এখন থেকেই করছে। তাহলে বেটা ছেলে করবে না? বেটা ছেলে বেশি করবে, আরো মেয়ে ছেলে বেটা ছেলে বাড়ি মানুষ, ভালো মানুষ হতে হবে, আর সব কিছু করতে হবে। আচ্ছা, তুমি একটু টিচার হবে, আর 5-6টা স্টুডেন্ট আমিও ঠিক করে দেবো, লক্ষ্মী ঠাম্মাও ঠিক করে দেবে। লক্ষ্মীটা, হ্যাঁ গো লক্ষ্মী, একটু টিচার স্টুডেন্ট ঠিক করে দেবে তো? একটু টিচার হবে, তাহলে আবার করে দেবো স্টুডেন্ট। হ্যাঁ দেবো তো, ওর স্কুলে ভর্তি করে দেওয়ার জন্য, কিংবা ও পড়াবে এরকম, বুঝলে? হ্যাঁ, লাঠি ছড়িয়ে নিয়ে দিতে হবে তো না? বল না, আজকাল মারতে নেই স্টুডেন্টদের। এই আমার ফোনটা কোথায় রেখেছিস রে? মানে মারতে নেই,
বকু দিতে হবে, বাড়তে নেই না শোনায়। কিন্তু বকাও দেওয়া যায় না, কারণ এটা বলেছিল মানির নাইট ড্রেসটা কিন্তু খুব সুন্দর। ওদের স্কুলে ম্যামকে বলেছিল যে আপনি একটু বকা দিতে পারেন না, আপনার যখন বিয়ে দিতে হবে এটা আপনারই বাচ্চা, আপনি দিয়ে দেবেন, যা ইচ্ছে করবেন, একটা দুঘা দিয়ে দেবেন, দুঘা বসাই আর আপনি আমাকে ঢেলে বসিয়ে দিন। হ্যাঁ সেটাই, গার্জিয়ানরা তো ভীষণ উল্টো পাল্টা এও করে না। মানে কোনো কেউ এমনকি বাইরের দেশে মা বাবারও গায়ে হাত তোলা যায় না। টিচার বুকস করতে কিনে আসবো। সিনেমাটা বেরোলো না, টিচার বুকস করতে কিনে আসবো। বুকস টুক সব তুমি পেয়ে যাবে। বাইরের দেশে মা বুকস বাবা করতে নিয়ে আসবো আমি। কলেজ স্ট্রিট থেকে কলেজ স্ট্রিট যাবে। কলেজ স্ট্রিট থেকে নিয়ে আসতে বলছে দাদা। মুভিটা হলো, সেই রানী মুখার্জির মুভিটা হলো না, দেখতে পাচ্ছ সকালবেলার আড্ডা আমাদের একদম জমে গেছে, কিন্তু ও আর আমি একটু বাজারে যাব ঠিকই, কিন্তু এরই মধ্যে দেখতে পাচ্ছি যে মনে হচ্ছে বৃষ্টি হবে আর কি। দেখো আকাশ পুরো কালো মেঘেছে, বৃষ্টি শুরু হয়ে গেল সকাল থেকে, এইবার চলবে বৃষ্টি। ভালোই লাগছে আকাশটা দেখতে। কত টাকা দিলে? কি কম আছে কি বলো, আমি বুঝলাম না হিসেব। কম আছে, তোমার 45 টাকা দাম হচ্ছে। আচ্ছা ঠিক আছে। দেখো বৃষ্টিটা একটু আমাদের ওদিকে কম হতেই আমরা চলে এসেছি করুণাময়ী বাজারে, কারণ ইলিশ মাছ কিনবো বলে। কতগুলো ফুলকপি কিনেছি, কচুর শাক কিনেছি, কচুরলতি কিনেছি, আর ইলিশ মাছও কিনেছি। কিন্তু একটা জিনিস কি দেখো, এদিকে কিন্তু বৃষ্টি হয়নি। বর্ষাকালের বৃষ্টিটা কিন্তু এরকমই হয়। আমি ছোটোবেলায় যখন ছেলেদের নিয়ে স্কুলে যেতাম, বাস থেকে দেখতে পেতাম এখানে ধরো বাসটা দাঁড়িয়ে রয়েছে, খুব বৃষ্টি হয়েছে, রাস্তা পুরো ভেজা, আর সামনে দূরে দেখতাম বৃষ্টি হয়নি। এরকমই এখানেও হয়েছে আর কি। এদিকে দেখো চিকেনটা ম্যারিনেট করে ফেলেছি, আর ইলিশ মাছগুলো ধুয়ে ঠুয়ে রেডি করছি বানাবো বলে। লিজা এদিকে মানির জন্য অল্প একটু চিংড়ি বানিয়ে নিয়েছে, কারণ মানি তো ইলিশ মাছ খাবে না। লিজা বলল অল্পই বানাবো, বাকিটা পরে অন্য দিন খাবে, কারণ বাচ্চা মানুষ, হজম করারও ব্যাপার আছে। আর মানি না প্রন খেতে ভীষণ ভালোবাসে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমি ইলিশ মাছগুলোকে নুন হলুদ অল্প করে মাখিয়ে নিয়েছি, আর সর্ষে আর অল্প একটু পোস্ত দিয়ে গরম জল করে ভিজিয়ে দিয়েছি। আর একটা মাছের পেটে ডিম হয়ে গেছে, ওর ডিম খুব পছন্দ, আমার কিন্তু একদম ইলিশ মাছের ডিম ব্যাপারটা ভালো লাগে না। যাই হোক, ইলিশ মাছ খেতে ইচ্ছে হয়েছে, নিয়ে এসছে। খুব একটা বড় সাইজের যদিও আনেনি, অনেক দাম একটু বড় সাইজেরগুলো। আর বাড়িতে খাবার মধ্যে শুধু ও, আমি, লিজা, বড় ছেলে খুব একটা বেশি না, ভাজা হয়তো এক পিস খাবে। আর ছোট ছেলে খায় না, কারণ ওর ভীষণ অ্যালার্জি, ও চিংড়িও খায় না। ছোটোবেলায় খুব অ্যালার্জি হতো, যখন অ্যালার্জি টেস্ট করিয়ে চার্ট বের করেছিলাম তখনই ডক্টর বারণ করে দেয় যে এইসব জিনিসগুলো, ও তারপর থেকে আর সেগুলো খায় না। আর ও খায় না বলে আমরা মিক্সড ফ্রাইড রাইসও কখনো প্রন দিয়েও আনতে পারি না। প্রন ছাড়া আনলে তবেই ও খাবে আর কি। আর জোরও করি না। আর এমনও নয় যে ও অন্য মাছ খায়, মাছ খেতেই একদম পছন্দ করে না, তার জন্য এটা নিয়েও আর চাপ দিই না। এদিকে আমি লাঞ্চের পরে দেখো বেরিয়ে এসছি অনেক দিন বাদে আরতির সঙ্গে লেক মার্কেটে। আর এইদিকে আমি আর আরতি একটা করে রাধাবল্লভী খেয়ে তারপরে চা খেয়েছি। এই যে মহারানী দোকান বলে একটা দোকান আছে লেক মার্কেটে, সেখানে খেলাম। আজ আরতি গোপালের জন্যে জামা কাপড় কিনে নিল জন্মাষ্টমীর জন্যে, কিন্তু অনেক দিন বাদে আমি আর আরতি একটু বেরোতে পারলাম। আজ আমি ভীষণ ব্যস্ত থাকি, আগস্ট মাসে আমার পিজির নিউজ সেশন শুরু হয়, তাই আমি ভীষণ ব্যস্ত থাকি, অনেক দিন বেরোতে পারিনি, আজ বেরিয়েছি। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, বাই। আর প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।